হোয়াটসঅ্যাপ গাইস, আয়া পড়ছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটি খুবই সুস্বাদু। তাহলে শুরু করা যাক আজকের নতুন ক্রিঞ্জ ব্লগ। দুপুরবেলা গেলাম কলেজে, ফর্ম জমা দিতাম, এমন সময় এক ফ্যানের সাথে দেখা, তারপরে সে জিলাপি আর তুই খাওয়াইলো। এমন সময় সানি কল দিয়ে কইল যে আজকে নাকি এক ফ্যানে আমাদেরকে ট্রিট দিবে। পরে গেলাম গা হেরার ধরে যাইতি যে এরা গিফট কিনতেছে। গিফট কিনে আমরা বাইরে লিস্কাত উঠলাম। লিস্কাত উঠতে আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম। আমরা রাজবাড়ির সামনে চলে আসলাম। ওহন আমি লিস্কাত থেকে পাল দিয়ে নামে পড়লাম। নামে আড়া শুরু করলাম। এটার ভিতরে হামাইতাছি। সেই দেয়া উড়নের সম্বন্ধে যে দুইটা জুড়ি, পরে জুড়িটি দাঁড়ে যা একটু জুম করে দিই যে এনে ময়লা ফালা। পরে ভিতরে হামায়া যা বইলাম, বইতে দিই যে এখন তো এনে খেলা দেখতেছে। আপনারা কি ভাবছেন ভিতরে খেলা হচ্ছে? না 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 না, এই যে সে হলো ওয়ানএক্স প্লেয়ার, মূলত বাহিরে খেলা হচ্ছে। একটু পরে আমাদের সেই প্রত্যাশিত ফ্যান চলে আসলো। আসার পরে খাওয়ান অর্ডার দিতে এদিকে এলো দিয়ে উফরে বাদাম সানি পেতেছে। দাঁড়া, এটা আমি খাইলাই, কারণ আমার গার্লফ্রেন্ড তাই না। বাদাম খায়া গার্লফ্রেন্ড টিকিয়ে রাখার ব্যাপারটা আসলে আমার মাথায় ঢুকেনি। পরে আমরা সামনে আয় ফলো আরো মজার খাবার, এগুলো অহন খাবো। আটটি ফালানের লাগি এই যে এখন তো তৃতীয়বারের মতো বাড়ি দিল, কারণ প্রথমবার বাড়ি দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম। এরপর এই যে সানি সবাই ফাতে মাংস দিয়ে দিতেছে। খাওয়া শেষ হইতে এখন তো কইতেছে হের এক্স গার্লফ্রেন্ডের কল দিয়ে কইতেছে হের স্বামী নাকি বিদেশ থেকে টাকা পাঠাইছে, এই টাকা দিয়ে ওরে নাকি শপিং করে দিব, তারপর সে বিদায় নিয়ে চলে গেল। আর এই দিক দিয়ে আমার হয়ে গেছে হাই প্রেশার, তাই আমি উঠতে পড়ছি। এরপরে যাওয়ার সময় এর মধ্যে ফ্যান্ডে গিফটটা দেওয়ার লাগে জোরাজুরি করতেছে সানি, কিন্তু ফ্যান ফর্মালিটির খাতিরে একটু নানা করলো আর কি। গিফটটা নিয়ে বাসাত গেলে জানি তার আজকে ঘুম হবে না। এরপরে ফ্যানকে লিস্কার মধ্যে তুইলা দিয়ে আমরা আর একটা লিস্কালিয়া মেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যাত্রা পথে আমার এক নেলটুকালের বন্ধু সুমিতের সাথে দেখা হলো। সে আমাকে 100 কল দিয়ে একটা কলের রেসপন্স পেল। পরে কি আর করার, সমিতির সাথে দেখা হইলো। তারপরে মেলার দিকে হাঁটতে শুরু করলাম আর বহা খাইতে শুরু করলাম। স্বাধীনতা বজায় রাখার খাতিরে বকাগুলো বলগে রাখতে পারলাম না। পরে কইলাম আমি টিকিট কাটতে আনি। পরে হ্যাঁ কইতাছে দূর বেটা কি কষ্ট, আমি হইলাম একটা অ্যাপল শপের ওনার, আমি যদি টিকিট না কাটি তাহলে তো এটা আমার একটা লজ্জার বিষয়। পরে কি আর করার, গেটের ভিতরে হামাইতে দিই যেন শুধু ফুটকা উঠতেছে। আর এই যে কি সুন্দর লাইটিং করা বাতি ঝিলমিল করতেছে। একটা টাওয়ার আছে, টাওয়ারে একটু ভিডিও নিলাম। এরও দেখলাম বৃষ্টি করে একটা ঘুষি। পরে সানে কইতাছে হ্যাঁ টেয়া না দিয়ে আমার একটা ঘুষি মেরে 20টা টেয়া দিলাম। পরে এর একটা ঘুষি মেরে 20টা টেয়া দিলাম। এই যে এটা হইল একটা মাইনকার চিপা। শুক্রবারে এই চিপা তুই চিপি থাকে যে হাঁটার মতো অবস্থা থাকে না। পরে ভিতরে রাইতে দিই যে নৌকা চুরি মরি আরো কত কিছু আছে। এরপরে একটু সামনে রাইতে এক ফ্যানের সাথে দেখা, সে হইল এই নৌকার মালিক। পরে কইতাছে যে ভাই আপনি নৌকাতে না উঠলে কিন্তু আমি খুবই কষ্ট পাবো। তারপরে কি আর করার, মাগনা যায় নৌকা তুললাম। যে সামনে আমার আরো কিছু ফ্যান ফলোয়ার দাঁড়িয়ে আছে। আমাকে পুটু কল দিয়ে নৌকায় তুললো, কারণ আমি তো একজন সেলিব্রিটি। এরপরে নৌকাটা ছাড়তেই কিতা জানি কান উঠতে বললো। নিচ থেকে আমার এক প্যানে আমাদের ভিডিও করলো। এই যে নৌকার মধ্যে আমি আছি, চানি আছে, আরো কিছু প্যান ফলোয়ার আছে। নৌকার থেকে নামে আমরা একটু সামনে থেকে হাঁটতে শুরু করলাম। তারপরে একটু জিলাপি খাইলাম। জিলাপি খাওয়ার পরে দিয়ে যে কিছু মহিলারা আমার জন্য কলসি নিয়ে দাঁড়িয়ে আছে পানি খাওয়ানোর জন্য। এরপরে সামনে যাইতে দিয়েছে একটা বড় নাগরদোলা ঘুরতেছে, তান্দুরি সাব আসতেছে একটু দূরে। তারপরে একটা শাড়ির দোয়ানো হাওয়াইয়া শাড়ি খুঁজতেছি দিই কোনটা ভাল লাগে, একটা গার্লফ্রেন্ডকে গিফট করব। তারপরে অনেকগুলো শাড়ি দেখতেছি, দেখার পরে একটা মোটামুটি চয়েস হলো। তারপর হুট করে মনে লাগে আমার তো গার্লফ্রেন্ডই নাই। পরে কি আর করার, সরম পায়া দোয়ানতে বাইরে বসছি। বাইরে ঝিলমিল বেলুন গুলার একটু ভিডিও করলাম, কারণ ঝিলমিল বেলুন ছাড়া মেলার বলগ অসম্পূর্ণ। এদিকটা আমার বলগও প্রায় সম্পূর্ণ। গাইজ, আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।